بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে সম্ভবত এক ভাই, তিনি তার নাম বলেননি, তিনি জানতে চেয়েছেন যে কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় যে সিজদাগুলি আসে এটা কয়টা, একটা না দুইটা, এবং কিভাবে দেবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার সময় কোরআনুল কারীমের সম্পূর্ণটায় 15টা সিজদা রয়েছে। এই আয়াতগুলি যদি পড়েন তাহলে আপনার সিজদা দেওয়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কিন্তু ওয়াজিব নয়। যখন আপনি এই আয়াতগুলি তেলাওয়াত করবেন, এরপরে তেলাওয়াতকৃত আয়াতটা শেষ করে এরপরে আপনি সিজদা দেবেন। এই সিজদাটা আপনি নামাজের মধ্যেও যদি কোরআন তেলাওয়াত করেন এবং ওই সিজদার তেলাওয়াতটা আসে, তাহলে আয়াতটা শেষ করে আপনি আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদায় যাবেন। একটা মাত্র সিজদা, একটা সিজদা দিয়ে উঠে আল্লাহু আকবার করে উঠবেন যদি নামাজে হয়। কিন্তু নামাজের বাইরে যদি এমনি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং ওই আয়াতটা আসে, তখন শুধু আপনি প্রথমেই তাকবীর দেবেন, যে আল্লাহু আকবার করে আপনি একটা সিজদা দেবেন। ওঠার সময় আর তাকবীর দেওয়া লাগবে না, শুধু প্রথম তাকবীর দিতে হবে, পরে আর ওঠার সময় তাকবীর দিতে হবে না। এবং এই সিজদায় যে আমি সাধারণ যে দোয়া পড়ি, এই দোয়া পড়া যাবে, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, এটাই পড়বেন। অথবা তিরমিজিতে আরেকটা দোয়া বর্ণিত রয়েছে যে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি, এই দোয়াটাও আপনি পড়তে পারেন। যদি এটা না পারেন তাহলে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, এটাই পড়লেই যথেষ্ট। এবং এইটা পরে যদি অন্য কোনো দোয়াও পড়তেছেন সেটা পড়া যেতে পারে, জায়েজ আছে। কিন্তু এই সিজদা দিয়ে ওঠার সময় আর তাকবীরও বলতে হবে না, আর সালামও ফিরাইতে হবে না যদি বাহিরে হয়। আর যদি মনে করেন নামাজে হয়, তাহলে আপনি তাকবীর দিয়েই আল্লাহু আকবার করে উঠতে হবে। এখন কথা হলো, যে সমস্ত নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই সমস্ত নামাজে যদি ইমাম সাহেব কেরাত পরে জোরে যখন পড়বে, তখনই সিজদার তেলাওয়াত আসলে তাকে সিজদা দিতে হবে। কিন্তু যদি আপনার কেউ জোহরের নামাজে, আসরের নামাজে, অথবা এই নামাজগুলিতে যদি কেউ কোরআন তেলাওয়াত করার সময় সিজদার তেলাওয়াত আসে ইমাম সাহেবের, তাহলে কিন্তু তাকে সিজদা দেওয়া যাবে না, কারণ তাতে মুসল্লিদের মধ্যে একটা তাশবিশ হবে, মানে গণ্ডগোল সৃষ্টি হবে, মুসল্লিরা বিভিন্ন ধরনের করতে হবে, তাকে তখন দিতে হবে না। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। তবে আরেকটি কথা, যে এটা ওয়াজিব নয়, কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেম্বারে একটা সিজদায়ে তেলাওয়াত পড়েছিলেন, পড়ার পর তিনি মেম্বার থেকে নেমে কি করেছিলেন, সিজদা দিয়েছিলেন। পরের সপ্তাহে আবার তিনি ওই সিজদার তেলাওয়াত পড়েছিলেন, তখন আর তিনি এই সিজদাটা করেননি। এই জন্য এখান থেকে প্রমাণিত যে এটা ওয়াজিব নয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজও করেন নাই, ওয়াজিবও করেন নাই। যে ইচ্ছা করবে সে দিতে দেবে, আর যাই না করলে দেবে না, দুইটাই জায়েজ আছে। তবে অতি উত্তম এবং শ্রেষ্ঠ হলো এটা হলো দেওয়াটাই উত্তম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।